আর ভারতে থাকতে পারবে না মুসলিমরা। ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতরণ করছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলমান উচ্ছেদ অভিযান উদ্বেগজনকভাবে মানবিক সংকটে রূপ নিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এদের মধ্যে অনেকে বহু প্রজন্ম ধরে ওই এলাকায় বসবাস করছেন। তবে বিজেপি সরকার দাবি করছে এরা বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাস করছিলেন। এই দমন অভিযান শুরু হয় এমন এক সময় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে মুসলিমদের টার্গেট করে ভোট মেরুকরণ এবং হিন্দু জাতীয়তাবাদ উস্কে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এক্স সাবেক টুইটার পোস্টে বলা হয়, বাংলাদেশি মুসলিমরা ভারতের পরিচয়কে বিপন্ন করছে, যা এই অবস্থানকে আরো স্পষ্ট করে। শুধু উচ্ছেদ নয়, অনেক পরিবারকে অস্ত্রের মুখে সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। ভারতের মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন ও শরণার্থী সনদের লঙ্ঘন। প্রসঙ্গত 2016 সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল দেশটিতে প্রায় 2 কোটি অবৈধ বাংলাদেশি আছে, যা বাস্তবতার চেয়ে অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই থেকে আসামে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে অব্যাহত উচ্ছেদ, হেনস্থা এবং বিতরণ চলছে। সরকারি তথ্য অনুসারে শুধু 2025 সালের জুন জুলাই মাসেই 3400 মুসলিম পরিবারের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়। অধিকার কর্মীরা বলছেন এসব অভিযানে যাদের লক্ষ্য করা হচ্ছে তাদের অনেকেরই ভারতের নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ রয়েছে, কিন্তু আইনি লড়াই চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই। ফলে বিদেশি ঘোষণার পর তাদের সরাসরি বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগ নিয়ে বিজেপি এই অনুপ্রবেশ ইস্যুকে ব্যবহার করছে রাজনৈতিক ফায়দার জন্য। এই পরিস্থিতি শুধু ধর্মীয় বিদ্বেষ নয়, বরং একটি ভয়ঙ্কর বৈষম্যমূলক রাষ্ট্রীয় কৌশলের প্রতিফলন, যেখানে মুসলিম পরিচয়ে হয়ে উঠেছে অপরাধ।